আমাদের লাইফে যখন বিপদ আসে, বালা মুসিবত আসে, এই বিপদে বালা মুসিবতের সম্মুখীন হইলে আমরা আল্লাহ তাআলার কাছে কোন ওয়েতে সাহায্য চাইব? কয়টা ওয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সাহায্য চাওয়ার জন্য। নবী রাসূলরা বিপদে পড়লে, বালা মুসিবতে পড়লে কয়টা ওয়েতে সাহায্য চাইতো, হেল্প চাইতো আল্লাহ তাআলার কাছে, এটা আজকে আমরা জানব। আমাদের জীবনে বিপদ আপদ, বালা মুসিবত এটা আজকে না আসলেও কালকে আসবে। কারণ দুনিয়াকে আল্লাহ তাআলা এভাবে বানাই নাই যে একটা মানুষ জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে সুখেই থাকবে, শান্তিতে থাকবে, তার জীবনে কোনো পরীক্ষা আসবে না, বালা মুসিবত আসবে না, বিপদ আপদ আসবে না। এভাবে আল্লাহ তাআলা মানুষকে বানাই নাই। প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে, বালা মুসিবত আছে, কষ্ট আছে, এগুলো আসবে। কিন্তু বিপদ আসলে আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইব, এটা আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। আমরা যখন বিপদে পড়ে যাব, বালা মুসিবতে পড়ে যাব, তখন আমরা দুইটা ওয়েতে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব। এটা আমার কথা নয়, এটা আপনাদের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে মুমিনরা, ইস্তাঈনু, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে হেল্প চাও, সাহায্য প্রার্থনা করো, বিসসবর ওয়াসসালাহ। দুইটা ওয়ে, একটা হচ্ছে সবর, পেশেন্স, আর একটা হচ্ছে সালাহ, নামাজ। তার মানে একজন মুমিনের জীবনের সবচাইতে বড় হাতিয়ারের নাম হচ্ছে সবর, ধৈর্য, পেশেন্স। নবী রাসূলরাও বিপদে পড়লে, বালা মুসিবতে পড়লে প্রথমে সবরের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে তারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন, তারা আল্লাহ তাআলার কাছে হেল্প চেয়েছেন। সাইয়্যিদানা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষায় ফেলেছিলেন। 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 12টি বছর তার শরীরে পোকা খেয়ে শেষ করতে যাচ্ছিল। 12টি বছর তার শরীরটা পোকা খেয়ে শেষ করতে যাচ্ছিল। 12টা বছর সাইয়্যিদানা আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছে, সবর করেছে। 12টা বছর ধৈর্য ধারণ করার পরে সাইয়্যিদানা আইয়ুব আলাইহিস সালাম পোকা খেতে খেতে যখন মুখে চলে এসেছে, তখন সাইয়্যিদানা আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে তারপরে বলেছেন, যখন পোকা মুখে চলে এসেছে, পুরো শরীর খেতে খেতে যখন মুখে পোকা চলে এসেছে, এখন মুখটা খেয়ে ফেলবে, তখন আইয়ুব আলাইহিস সালাম মুখ খুলেছেন। কিন্তু আমরা একটু জ্বর হইলেই, একটু অসুখ হইলেই আমরা বিরক্ত হয়ে যাই যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আর মানুষ পায় নাই, শুধু আমাকে একাই পাইছে, আমাকেই জ্বর দেয়, আমাকেই অসুখ দেয়, আমাকে এইটা দেয়, সেইটা দেয়। কিন্তু সাইয়্যিদানা আইয়ুব আলাইহিস সালামের থেকে আমাদের শিক্ষা হচ্ছে 12টা বছর তিনি ধৈর্য ধারণ করেছে, এবং 12 বছর পরে তিনি এ কথা বলেন নাই যে তুমি আমাকে এত কষ্টে কেন ফেলেছ, এই যে পোকা খেয়ে ফেলতেছে, এই বিপদের মধ্যে আমাকে কেন ফেলেছ, এত কষ্ট আমাকে কেন দিচ্ছ, আমাকে এখন একটু পরিত্রাণ দাও। এই কথা সাইয়্যিদানা আইয়ুব আলাইহিস সালাম বলে নাই। সাইয়্যিদানা আইয়ুব আলাইহিস সালাম বলেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সাইয়্যিদানা আইয়ুব বলেছেন যে তুমি হচ্ছে রহমান, তুমি হচ্ছে রহিম, তুমি হচ্ছে দয়ালু, তুমি রহমান, আর আমি হচ্ছে তোমার বান্দা। আর রহমান কখনো তার কোনো বান্দা কষ্টে থাকবে আর রহমান তাকে হেল্প করবে না, সাহায্য করবে না, এটা কখনোই হতে পারে না। তো এই জন্য নবীরা, আমরাও যখন বিপদে আপদে, বালা মুসিবতে যখন আমরা থাকব, বিপদের সম্মুখীন হইব, তখন আমরা আল্লাহ তাআলার কাছে প্রথমে সবরের মাধ্যমে সাহায্য চাইব, তারপরে আমরা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব।